দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? তৌফিক, খুলনার যে চিত্র আমরা দেখছি যে রাস্তায় সেনা টহল সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন বাহিনী তারা টহল কার্যক্রম যেমন চলমান রেখেছেন, একই সাথে ভোট কেন্দ্রগুলোতেও আমরা প্রবেশ করছি। সেখানে যেটি দেখছি যে ভোটের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সবকিছুই ঠিকঠাকভাবে এখানে কেন্দ্রগুলোতে ইতিমধ্যে প্রবেশ করেছে। আগামীকাল যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি 7:30টায় শুরু হওয়ার যেটি কথা রয়েছে, সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা এখন যে খুলনা 3 আসনের আলিমপুর যে আলিম মাদ্রাসা রয়েছে সেই আলিম মাদ্রাসায় আছি। এখানেও যে 1313 জন নারী ভোটার কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন এবং এখানে যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। জানিয়ে রাখি যে খুলনা জেলায় মোট 840টি কেন্দ্র কিন্তু রয়েছে। এর মধ্যে 560টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 50%-রও বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো প্রকার অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তৈরি না হয়, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেমন কাজ করছেন এবং একই সাথে ভোটারদের যে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তারা উৎসব মুখর পরিবেশে সব ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন সেটিতে প্রস্তুত রয়েছেন এবং ভোটাররাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন। তারা আসলে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে এই খুলনার যে আসনগুলো রয়েছে সেগুলোতে তারা ভোট দিবেন। একই সাথে জানিয়ে রাখি যে খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখানেও কিন্তু জমজমাট একটি ভোটের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো তৌফিক, খুলনা থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম খুলনা থেকে ভোটের প্রস্তুতির খবর। এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন? ভোট সুষ্ঠু করতে নানা রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া যে তাদের যে টহল কার্যক্রম, কিছুক্ষণ আগে সেই কার্যক্রম শেষ হয়েছে 14 গ্রাম পুরো এলাকা জুড়ে। 9টার সময় সেনাবাহিনী, বিজিবি পুরো এলাকায় টহল দিয়েছে। এছাড়া কুমিল্লা সদরেও কিন্তু একই চিত্র ছিল যে ভোট সুষ্ঠু গ্রহণের ক্ষেত্রে, এছাড়া অপ্রীতিকর ঘটনা রোধ করার ক্ষেত্রে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই ছিল। আমি 14 গ্রাম আসনে আছি, সেখানে 2 হেভিওয়েট প্রার্থী রয়েছে। জামায়াত ইসলাম থেকে লড়ছেন এখানে ডাক্তার মোহাম্মদ তাহের, এছাড়া বিএনপি থেকে লড়ছেন এবার কামরুল হুদা, দুজনই হেভিওয়েট প্রার্থী। এছাড়া এই এলাকাটাও কিন্তু অনেক হেভিওয়েট, কারণ সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে রেলপথ, এছাড়া এই যে সীমান্ত, ভারত সীমান্ত খুবই কাছে। তাই এই ভৌগোলিক দিক বিবেচনায় কিন্তু কুমিল্লার 14 গ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক স্পটই বলা যায়। সেখানে এই ভোট বা এই যে নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু নানাভাবেই বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। তো কুমিল্লার বেশ কয়েকটি আসন যেরকমভাবে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসাবে, সেখানে কুমিল্লার 14 গ্রাম আসনটাও ঠিক সেই অবস্থায় রয়েছে। এখানে 4 লাখের বেশি ভোটার, সেই 2,05,000 পুরুষ ভোটার, এছাড়া 2,03,000 নারী ভোটার এখানে ভোট দিবেন আগামীকালকে। তো আগামীকাল সেই জানা যাবে যে আসলে সেই ভোটের মাঠে কারা জয়যুক্ত হয়। এছাড়া সেই অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি ধরনের প্রস্তুতি নিতে পেরেছে সেটি হয়তো আগামীকালকেই জানা যাবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার 14 গ্রাম থেকে সবশেষ।